এই এটা ধর তো একটু। দেন ওস্তাদ। আসল সমস্যা তো এই জায়গায় দেখা যাইতাছে। এ নোবেল এরিফা কোট ভাই, এই নে সকালের নাস্তাটা খাইয়া নে, নে হাতে রাখ। নাস্তা আনছেন? আচ্ছা ঠিক আছে, খাইয়া নিউম নে। আচ্ছা আর শোন, যদি আয়োজনটা দিয়ে দেয় তাহলে নামাজটা পড়ে নিবি ভাই, যত কষ্টই হোক নামাজ বাদ দিবি না। আর আজকে যে রই তুসছে একটু রেস্ট নিয়ে কাজ করিস, এই গরমের মধ্যে যদি কাজ করস কালকে আবার কাজে নাও আসতে পারোস, এই কারণে একটু রেস্ট নিবি আর কাজ করবি। ভাই আপনি রেস্টের কথা কইতাছেন, আমাদের যদি কাজের সময় শেষ হয়ে যায় আমরা তো কাজ ফলাই যামুগা। পরে যদি আপনি কাজের হিসাব চান পরে তো আমরা পুরো কাজের হিসাব দিতে পারবো না, কারণ হলো কাজ করার সময় আমরা একটু রেস্ট নিছি। আরে ভাই তুমি তো আমার সম্পর্কে জানো না, তুমি রিফাতের কাছ থেকে আমার সম্পর্কে জানিনা নিও। ভাই আপনার মতন তো আর এরকম মহাজন দেখি নাই। বুঝলাম না আপনি তো সৎ আর এত ভালো কেন? আপনি কি এক সময় আমাদের মতন এরকম মিস্ত্রি ছিলেন? হ্যাঁ ভাই, আমিও তোমাদের মতন এক সময় এরকম মিস্ত্রি ছিলাম, মানুষের গ্যারেজে কাজ করছি। আমার এই কাজ করতে যাইয়া মহাজনের কাছে অনেক অপমান হইতে হইছে, অনেক কথা শুনতে হইছে। তারপর আমি এই কাজ ছাইড়া দেই নাই, আমি হাল ছাইড়া দেই নাই, আমি কষ্ট করছি আর ওই কষ্টের ফল আজকে আমি পাইছি। তাই তো আজকে আমার দেখো না 3-4টা গ্যারেজ, 2-3টা বাসও আমার আছে। ভাই আপনি এটি কি কইতাছেন? আপনার কাছ থেকে তো আমরা এই খারাপ ব্যাপারটা পাই নাই, তাইলে আপনার মহাজনের কাছে এমন কি খারাপ ব্যাপারটা পাইলেন? তাহলে শোনো ভাই, আমি যখন কাজ করি আমার একটা দিনের কথা অনেক স্মরণে আছে। ওই দিনটায় মদিনার বুলবুল ইয়া রাসূলুল্লাহ। কি হন তোর এটা বেকু দেওয়া নাই? কি করো সারাদিন? তোর তাজা পোলারা মিয়া ঠেললে কাম করবা তুমি? তুমি মিয়া কামে আলছেমি করো না? কি করবো ভাই, আপনার দোষের তাজ কেমন হইতাছে? আপনারে কতদিন ধরে কইতাছি মোটরটা ঠিক করেন, মোটরটা তো ঠিক করে দেখলেন না। ওই কল চাবাই পানি আনার নাগে আর এই বেকু ধোয়ার নাগে, এমন চাবাই আনতে আনতে তো আমার দিন পার হয়ে যায়। এই বেকু ধুমু কত খুনে ভাই, আমি তো হাত চালাই এই কাম করতাছি, আপনি তো হাত পকেটে থুইয়া দিছেন। আপনি যদি এত খুনাইয়া কথা না কইয়া 2 মগ পানি আইনা দিতেন তাইলেও তো কাজটা টাইক গেইতো। আপনি তো তা করবেন না। হেই বেটা, আমি কাম করুম মানি তোর রাখছি কি লিগে? তোর বাপে এই গ্যারেজে কাম করে গেছে 10 বছর ধরে, হ্যাঁ এবার দিয়ে গেছে তোরে। তোর পোলাপান তোর 14 গোষ্ঠী যে সব এই গ্যারেজে কাম করে যাবো। এত বড় গ্যারেজ তোরা দিতে পারবি জীবনে? কাম কর তাড়াতাড়ি। ভাই এইভাবে বললেন না, আল্লাহ যদি কপালে লেখা রাখে আর আল্লাহ যদি দিতে দেয় তাইলে একদিন ঠিকই গ্যারেজ দিতে পারবো ভাই। কি পারবি না পারবি হ্যাঁ আমি ভালো করে জানি, আবার গ্যারেজ দিব। কাম কর তাড়াতাড়ি। ভাই আইজান তো দিয়া দিছে, যাই নামাজটা পড়ে গিয়া, নামাজ পড়ে আইয়া আবার কাজ ধর মানে। নাও শুতে যাইস পরে, কাজ কর আগে, পরে কাজে পরে নিস। কাম ফাঁকি দিব কেমনে সেই চিন্তায় থাকে সব সময়, নামাজে সুতা যায় আবার। হায় রে মানুষ, আল্লাহরে চিনলো না, চিনলো আগে কাম। বুঝবো একদিন যে কাজ আগে না নামাজ আগে। যেই দিন ওই হাসরের মাঠে খাড়াইবো ওই দিন ঠিকই বুঝবো। কি আর কমু, গরিব মানুষ তো। তাহলে ভাই বুঝছো যে আমার জীবনে এই পজিশন তৈরি করতে কত কষ্ট করতে হইছে, মানুষের কাছ থেকে কত কথা শুনতে হইছে। আর শোনো ভাই, যদি আজানটা দিয়ে দেয় তাহলে নামাজটা পড়ে নেবা ঠিকভাবে, কখনো নামাজ ছাড়বা না। দেখো আমি আল্লাহ তাআলার হুকুম পালন করছি, নামাজ কালাম পড়ছি আর কাজ করছি, আল্লাহ তাআলা আজকে আমাকে এই পজিশনে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা কাজ করো। আর শোনো আজকে কিন্তু প্রচুর গরম পড়ছে, একটু রেস্ট নিয়ে কাজ করো, এই নিয়ে আমার কোনো অবজেকশন নাই। ঠিক আছে ভাই? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এরকম হাজারো মহাজন আছে। মহাজনেরা তাদের কাজ একটু কম হবে বলে শ্রমিকদের নামাজ পড়ার সময়টুকু দিতে চায় না। মনে রাখবেন, সবকিছুর আগে আপনার নামাজ, তারপর আপনার বাকি কাজ।